আসলে বাবা মানে ভাইজানকে আমি যখন বলেছিলাম যে ঝুমুরের সাথে তোমার বিয়ে হবে, ভাইজান ভাইজান যে কি খুশি হয়েছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ভাইজানের ওই খুশি মুখটা আমার সামনে সারাক্ষণ ভাসে। সারাটা জীবন আমি ভাইজানকে উপেক্ষাই করেছি, কিন্তু এই এই শেষ সময় এসে যদি ভাইজানকে একটু একটু খুশি করতে পারতাম, তার শেষ ইচ্ছাটা যদি আমি পূরণ করতে পারতাম। প্লিজ প্লিজ ফারহান, প্লিজ প্লিজ ভাইজান, তুমি তুমি না করো। বাবা আমি তোমার এত খারাপ ছেলে না বাবা, যে ঝুমুরকে বিয়ের জন্য আমাকে তোমার প্লিজ বলতে হবে, আমার হাত ধরতে হবে। বাবা তুমি যা বলবে তাই হবে। ঝুমুরকে আমি বিয়ে করব, ঝুমুরই হবে এবারের বউ। তুই 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 সত্যি বলছিস ফারহান? হ্যাঁ বাবা। বাবা ওষুধ খাও। দে পানি। আরে তো চাচা আজ আসেনি? এসেছিল তো, তোমাকে ঘুমাতে দেখে চলে গেছে। ও ভাইজান, ও আসো আসো বসো, তোমার কথাই বলছিলাম। ভাইজান ওই ফারহানের সাথে আমার কথা হয়েছে। ফারহান ঝুমুরকে বিয়ে করতে রাজি আছে। কি সত্যি? আল্লাহ আল্লাহ, তাহলে ভাইজান ঝুমুর আমার ঘরের বউ হবে। কিন্তু ভাইজান, কিন্তু আমি ভাবছি যে বিয়েটা মানে আমাদের মধ্যে অল্প কজন লোক নিয়ে হয়ে যাক, পরে আপনি সুস্থ হলে তখন বড় করে অনুষ্ঠান করা যাবে। আপনার কি মত ভাইজান? আমার আবার মত, আমি তো মনে হয় স্বপ্ন দেখছি। ফারহানের মতো শিক্ষিত ভালো ছেলে আমার ঝুমুরকে বিয়ে করতে রাজি হয়েছে। আজগর রাশিদা, রাশিদা কি রাজি আছে? দেখ, আমার মেয়ের বিয়ের জন্য তোদের পরিবারে অশান্তি হোক, তা আমি চাই না ভাই। হ্যাঁ, রাশিদাও খুশি ভাইজান, ও তো আরো বেশি খুশি। আপনি রাশিদাকে নিয়ে একদম ভাববেন না। আপনি আপনি সবসময় এরকম হাসি খুশি থাকেন। আর